এদিকে এদিকে ঘুরে বল। কাজল কাজল পূরিত পূরিত শোভিত লোচনা ভারে স্তনজগ শোভিত শোভিত মুক্তা হারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী সরস্বতী নমস্তুতে। তুমি লামা বিদ্যার ভার না, তুমি লামা পুষ্পের ভার, আমাকে দাও মা বিদ্যার ভার। চলো প্রণাম করো, এমনি করে প্রণাম করতে, এমনি করে প্রণাম করতে, এমনি করে প্রণাম করো। সরস্বতী মা আমাকে বিদ্যা দাও, শক্তি দাও, আর ভালো রাখো। মা সরস্বতী হাত উঠা, হাত উঠা। জয় সরস্বতী মাই কি। এমনি এমনি। বন্ধুরা আমার এদিকে পুজো হয়ে গেছে, এই যে পুজো করে নিচ্ছে, আর এদিকে আমি ক্যালেন্ডারে সরস্বতী ঠাকুর এই যে, আর এখানে বইগুলো রেখেছি, আর এই যে প্রসাদ দিয়ে দিয়েছি। তো আর এই যে বাবুসোনা পুজো দিয়ে দিয়েছে। তো চলো বন্ধুরা প্রসাদটা খেয়ে নিই। তো বন্ধুরা এদিকে আমি জল খাবার খেয়ে নিয়েছি, মুড়ি আর ঘুগনি, কালকে যে তরকারি ছিল ওটা খেয়ে নিয়েছি। আর এদিকে বাঁধাকপিগুলো আমি ধুয়ে রেডি করে রেখে দিচ্ছি, কারণ ওইদিকে দুটো উনান ধরে গেছে, আর ওইদিকে একদিকে উনান ভাত বসিয়ে দেবো, আর একদিকে তোমার ওই বাঁধাকপি বসিয়ে দেবো, তা দুদিকে তাড়াতাড়ি হয়ে যাবে তরকারিগুলো। তো এদিকে ধুয়ে উঠিয়ে রেখে দিচ্ছি, আর ওইদিকে আমি চলে যাব রান্নাগুলো করতে, বা বসবো রান্না করতে। আর আজকে বাবুসোনাকে খাইয়ে দেবে, ওর ঠাম্মি খাইয়ে দেবে। তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা এই যে এখন দুপুরবেলায় ভাত খাবো, তার জন্য ভাত বসিয়ে দিচ্ছি, আর এখানে বাঁধাকপি আলু ভাজছি। মজা চলাই বেটা চলাই। তো বন্ধুরা এদিকে আমি একদিকে মানে বাঁধাকপিটা বলেছিলাম বসিয়েছি, তো বাঁধাকপিটা আলু ভাজতে দেখিয়েছি, তো বাঁধাকপিটা হয়ে গেছে, তো বাঁধাকপিটা আমি নামিয়ে রেখে দিয়েছি। তো ওইটা আমি আর শেয়ার করতে পারলাম না নামানোটা, কারণ অনেকগুলো রান্না করতে ছিল বলে। আর ওইদিকে মিষ্টি চাটনি করছি, কিশমিশ ছিল কটা আমার কাছে রাখা, তো কিশমিশগুলো দিয়ে দিলাম। আর মা কটা খেজুর এনে দিয়ে দেবে, তো খেজুরগুলোও দিয়ে দেবো ওর মধ্যে। তো এই যে খেজুরগুলো এনে দিচ্ছে মা, তো কটা খেজুরও দিয়ে দেবো। তো একটুকু মিষ্টি চাটনি মানে সবগুলো খাওয়ার পর একটু মিষ্টি চাটনি খেলে ভালো লাগে। আর এদিকে বাবুসোনাকে একটা খেজুর দিয়ে দিল। আর এদিকে পোস্তটা আস্তে আস্তে হচ্ছে, তো এদিকে পোস্তটা হতে থাক। তো এদিকে আমি খুন্তিটা নিয়ে আসবো, খুন্তিটা নিয়ে এসে আলাদা, কারণ চাটনির খুন্তিতে দিলে পোস্তটা খারাপ হয়ে যাবে। আর পোস্তটা বিনা টমেটো দিয়ে করব, টমেটো দেবো না পোস্ততে, শুধু বড়ি আর আলুর পোস্ত করব, আর কিছু করব না।
আর এদিকে আমি আজকে যাদের যাদের বাড়িতে সিজনে রান্না হয় তারা সবাই কমেন্ট করে বলবে যে কাদের কাদের বাড়িতে সিজনে রান্না হয়। তো আমি আজ 8 বছর 9 বছর ধরে আমি করছি, মাকে করতে দিই না, মা কিছু কিছু হেল্প করে দেয়। তো রান্নাগুলো পুরোটাই আমিই করি প্রতি বছর, কারণ আমি তাড়াতাড়ি ঝটপট করে করতে পারি, কারণ বাড়ির লোকে সবাই আমাকে বলে যে তুমি তাড়াতাড়ি ঝটপট করে করতে পারো। তো তার জন্য। আর এদিকে আমার বাঁধাকপি আর দুপুরে ভাত খাওয়া মানে রান্না হয়ে গেছে। আর এদিকে আমি চাটনি আর পোস্ত চাপিয়েছি, তো দুটো উনুন চাপিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে। আর সব কিছুই শেয়ার করব। তো আজ সকাল থেকে যে কন্টিনিউ করছি, কাপড় টাপড় কেচে স্নান করে পুজো দিয়ে পুজোটা শেয়ার করলাম বন্ধুরা, কারণ বাবুসোনাও আজকে পুষ্পাঞ্জলি দিয়েছে, আমিও দিয়েছি, আমার শাশুড়ি মা। তো ও তিনজনে মিলে আমরা পুষ্পাঞ্জলি দিয়েছি একসঙ্গে। তো অনেকটা টাইম হয়ে গেছিলো, 11:30 বেজে গেছিলো, 12টা 12:15। তো জলখাবার খেতে মুড়ি ঘুগনিটা করে রেখেছিলাম কালকে, তো তার জন্যে তো খেতে পেলাম। তো খেয়ে নিয়েছিল আমাদেরকে জলখাবার, তারপরে ঝটপট করে আমি একবার রান্না করতে বসে গেছি, আর রান্নার জায়গা থেকে উঠতে পারবো না। আর বন্ধুরা চাটনির মধ্যে আমি এই যে খেজুরগুলো দিয়ে দিলাম, আর একটু আদা লঙ্কা বাটাও দিয়েছি, আর একটুকু নামাবার সময় ভাজা মশলা দিয়ে দেবো। আর এদিকে বাতাসাগুলো কটা বাতাসা দিয়ে দিয়েছি, আর গুড় দিয়ে দেবো। ওই যে পৌষ মাসে যে গুড়গুলো গলিয়ে রাখি সেই গুড়টাও দিয়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা সব কিছু দেখতে থাকি। বন্ধুরা এই যে এদিকে চাটনি করছি, তো কয়েকটা বাতাসা দিয়েছি, তো বাতাসাগুলো গলে যাক তবে চিনি দেবো। এই কটা বাতাসাতে মিষ্টি হবে না, আর এটা মিষ্টি চাটনি করছি, ঝাল মিষ্টি টক। আর এদিকে এই যে পোস্ত করেছি, পোস্তটা বসিয়েছি এই দুদিকে। পোস্ত গুড় দেওয়া হলো, বেশি বেশি দাও, বেশি দাও, হবে নাই মা। তো বন্ধুরা এটা গুড় দিয়ে দিয়েছিলাম, ওই যে পিঠা পড়াবে আমাদের, ওই যে গুড়টা করে রেখেছিল, গলিয়ে রেখেছিল, সেই গুড়টা দিয়ে দিয়েছি। তো এবার পুরো শুকনো শুকনো হয়ে যাক, তখন নামাবো। তো টমেটোগুলো গলুক। এবার এবার আরো জল দিতে হবে নাকি, জল দিতে হবে একবার। তো বন্ধুরা চাটনিটা প্রায় হয়ে এসছে, এবার নামাবো। এই যে, আর ওদিকে বাঁধাকপি আমার হয়ে গেছে। মিষ্টি চাটনি করি আমি প্রতি বছর। একটা উনান ফাঁকা হবে, তাহলে ভাত বসাই দেবে নাকি মা? বলছি একটা উনান ফাঁকা হলে তো ভাত বসাই দেবো নাকি? এইটা তো মাছ করবো এখন, ওটাতে পালং শাক করবো, পোস্তটা নামাই। ও বাবা, মাছটা ধোয়াই হয় না, কোথায় থেকে হবে। তো বন্ধুরা এদিকে চাটনিটা আমি নামিয়ে দিচ্ছি একটা টিফিনের মধ্যে রেখে দেবো, কারণ ওইটা যদি থাকে, মিষ্টি চাটনি যেহেতু, তো খুব সবাই খেতে ভালোবাসে আমার হাতে, সবাই চাটনি আমার বাড়ির লোক। তো এই বছর দেখতেই পাচ্ছ কম কম করে করেছি, ছোটো করেই করেছি, প্রতি বছর অনেকটা করে করি, এবছর কম কম করেছি, কারণ আমার শ্বশুরমশাই খুব শরীরটা খারাপ, তার জন্য কম কম করেছি, কারণ ফেলতে মায়া লাগে জিনিসপত্র, তার জন্য। আর বেশি কিছু নিমন্ত্রণ করিনি, কাউকেই নিমন্ত্রণ করিনি, যেহেতু বাড়ির লোককে তো বলতেই হবে, তাই বাড়ির লোককে আমরা বলেছি, বাড়ির লোকের ওই দিকেও যাই, আমাদেরও আসে, তো বাড়ির লোকে যা আছে, এমনি বাইরের লোক কাউকেই করিনি, মানে আমাদের বাপের বাড়ির লোক কাউকে করিনি, কোনো বছরই করি না। তো
এবছর আরও করতে পারলাম না, ভেবেছিলাম করব। তো বাবা অসুখ হয়ে গেছিলো, তো প্রতি বছর 7 কিলো 8 কিলো মাছ হয়। এবছরে মাছটাও কম হয়েছে আমাদের, তো 3 কিলো না 3.5 কিলো ওরকম মাছ হয়েছে। তো ওই জন্যে আমি কাউকেই নিমন্ত্রণ করিনি, কাউকেই নিমন্ত্রণ করিনি। তো এদিকে আমি চাটনিটা নামিয়ে দিলাম, চাটনিটা নামিয়ে রেখে দিয়েছি। আর এদিকে কড়াইটাতে একটু জল বুলিয়ে নিচ্ছি, আর খুন্তিটা যদি কিছুতে কাজে লাগে পালং শাক চাপাবো তার জন্য। আর এই যে কড়াই ধোয়া জলটা যে আছে ওইটা ফেলবো না, ওইটা রেখে দেবো কারণ একটু হাতটা ধুতে, কারণ জলটা এই যে জাম একটা আছে মানে একটা বাটির মধ্যে, ওই বাটির মধ্যে রেখে দেবো হাতটাতে জল নিতে। তো এই দিয়ে কড়াইটা ভালো করে জল ভরে নিচ্ছি, এই যে জল বুলিয়ে নিচ্ছি আর কাপড় দিয়ে ভালো করে মুছে নেবো। এখন পুরোটাই নিরামিষ রান্না করছি, যত রান্না করছি সব পুরোটাই নিরামিষ করছি। তো এইদিকে আমি চাপিয়ে দিলাম কড়াইটা। তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা গুড আফটারনুন বন্ধুরা, তোমরা কেমন আছো? ঠাকুরের কৃপায় আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। গণিতে হাউস লাইফে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা আজকে সিজানোর রান্না, তো সিজানোর রান্নাগুলো আমি সব শেয়ার করছি। তো এইদিকে আমার বাঁধাকপি চাটনি আর পোস্ত হয়ে গেছে, এখন প্রায় 1:30টা বাজছে, 1:30টার মধ্যে 3টে কমপ্লিট হয়েছে। এখন আপাতত কী বলে পালং শাক চাপিয়েছি। তো এই যে পালং শাক চাপিয়েছি, তো এখানে আরও অল্প মা শাকগুলো বানিয়ে দিল, এখানে অল্প মতন দিয়েছি, ছোটো কড়াই বসেছি বলে সে দিতে হবে না, আমি দিয়ে দিছি, তখন বসে থাকলে হবে। তো এই যে এটা আস্তে আস্তে হতে থাক, তারপরে ওই উনুনে আঁচ দিয়েছি, ওইটাতে মাছ ফাছ করবো আর ভাত বসাবো, বাস রান্না একদম কমপ্লিট। ঠিক আছে বন্ধুরা, এইটুকু কড়াই আমি বসিয়েছি পালং শাক, তো এইটাই হালকা মজে যাক, মজে গেলে জল দিয়ে দিচ্ছি, হালকা মজে যাক, নুন মিষ্টি সব ঢুকুক। তো এটা হালকা হতে থাকুক আর এইদিকে উনানটা ধরুক, মাছ ভাজবো, তাল থেকে এগুলো পরিষ্কার করে নিই বন্ধুরা। এই যে মাছ ভাজছি আমি, এই মাছগুলো আর এখানে ভেজে রেখেছি, একদম লাল লাল কড়া করে ভাজবো, কারণ কাল পর্যন্ত থাকবে তার জন্য। আর এখানে মাছের তেলটা অনেক পরিমাণে আছে, আরও মাছ আছে, তো ওইগুলো মা ধুচ্ছে। তো এই যে ভালো করে ভাজা হোক। এই যে 1 হাঁড়ি ভাত কালকের জন্য, তো একটু ডাটোই রাখবো, এই যে ডাটোই রাখতে হবে। আর এখানে এখনকার খাবার মতো মাছের ঝোল করে নিচ্ছি, তোমার দাদা ভাই এলো, আর এইগুলো পুকুর পাড়ে যাব মাছতে, এটা ঘরে মেজে নেব, এটা নিরামিষ কড়াই। আর এই যে এখানে মাছ ভাজা আছে, মাছের তেল, এটা একটু ঝিটাই দেবে, একটা সব নালি সব পরিষ্কার করে দেবে। ওইদিকে কটা বাসন দেখিয়েছিলাম বন্ধুরা, তো বাসনগুলো কটা ছিল, তো বাসনগুলো মেজে দিয়েছে। আর ওইদিকে দেখতে পাচ্ছি বাবা শুয়ে আছে, বাবার শরীরটা সত্যি খুব খারাপ, ভালো নেই, তো মন মেজাবও খুব খারাপ আছে, তো কি করব, সিজানো তো করতেই হবে। আর এদিকে আমি রান্না করে নিয়েছি, তো রান্না বলতে আমার সব মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে, শুধু বেগুন আলু ভাজতে হবে। আর মাছগুলো ভেজে কমপ্লিট করে দিয়েছি, কড়াই ফড়াই সব মেজে নিয়ে চলে এসেছি, শুধু ঝোল করতে বাকি আছে। আর বললামই তো যে কম করেছি, কম এই বছর, তার জন্য তাড়াতাড়ি হয়ে গেছে, বেশি থাকলে বেশি দেরি হয়। তো এদিকে আমি রান্না করছি আর কাজও করছি, তো চলো বন্ধুরা দেখতে থাকো। বন্ধুরা এই কাপড়গুলো আমি কেচে নিয়ে এলাম এক্ষুনি, মাছ ফাছ সব ভাজা হয়ে গেছে, কেচে নিয়ে এলাম কাপড়। তো এখন এই কাপড়গুলো কাচবো, মানে খেয়ে নেবো তারপর কাচবো। তো চলো বন্ধুরা খেয়ে নিই।
বাড়ি গেল। আমাকে দাও না। বেগুন ভাজা না, দিবা না? কেন? এদেরতে খাবো রুটি দিয়ে। বেগুন ভাজা প্রিয়। প্রিয় হলো। খাও কুড়মু কুড়মু করবে দাদা ভাই ঢুকাও কুড়কুড়ে কুড়কুড়ে। তো ওইদিকে আমি কাপড়গুলো কেচে মেলে দিয়েছি, মেলে পরে আমি আগে তোমার দাদাভাই বলে খেয়ে নাও। এখন প্রায় 4টা বাজছে বন্ধুরা। তো দেখতেই পাচ্ছি আমার প্রতি বছর এরকম টাইম হয়ে যায়, 4টে বাজছে। আর এদিকে খাবারের মধ্যে নিয়েছি মাছের তেল, বাঁধাকপির তরকারি আর পোস্ত আর বড়ি ভাজা আর মাছের ঝোল। তো তো এদিকে আমি খেয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ আমি কিছুই করতে পারিনি, আইব্রো করতে পারিনি, মাথায় শ্যাম্পুও দিতে পারিনি। তো সেগুলো দেখি কখন করতে পারি। তো ভেবেছি আইব্রোটা করব না, কারণ আমাদের সামনে একটা বিয়ে আছে, তার জন্য আমি আর করব না। আর যদি মন হয়তো করব, দেখা যাক। তো তো এদিকে আমি আর তোমার দাদাভাই খেতে বসেছি। তো খাওয়া হয়ে গেছে। আর এদিকে একবারে আমি সন্ধ্যাবেলা দেখাচ্ছি, এই যে এই কলাইগুলো সব মানে করবে। 7 রকম না 8 রকম কলাই থাকে, মানে কলাই বলতে আমাদের গ্রামগঞ্জে মানে এগুলো কলাই বলে। তো ওই অনেক রকম ডাল থাকে বন্ধুরা, যেগুলো গোটা সিদ্ধ বলে, সব গোটা গোটা থাকে। সিদ্ধ যেটা বলে সিজানোতে, সেটা যেটা মেন কোর্স, যেটা মেন, সেইগুলোই আমরা এখন পুকুর পাড়ে যাচ্ছি ধুতে। আর আমাদের নিয়ম আছে পুকুর পাড়ে ধুতে। আর এদিকে আমার বড় যা বর্দি আগে যাচ্ছে, আর মা পিছন পিছন যাচ্ছে, কারণ দেখতে পাচ্ছ গলির মতন এক পুকুর পাড়ের রাস্তা। তো আমাদের বর্দি ও টর্চ আনেনি, তো মাকেও দেখিয়ে দিল, মা পিছন পিছন আসছে। আর এদিকে বর্দিকে আমি টর্চটা দেখিয়ে দিচ্ছি, কারণ স্নান করেছে, কাপড় কেচেছে, তো ওইগুলো ছোঁয়াছাত করলে হবে না, চলবে না। তো পুকুর পাড়ে আমাদের প্রত্যেক বছর রাত হয়ে যায়, তো ওইটাই বলি মাকে তাড়াতাড়ি করবে। তো চলো বন্ধুরা দেখতে থাকো। আমিও 2-3 দিন আগে ভিজে রেখেছি, কবে বেটে কাপড় ছাড়লে হয়ে গেল, কিছু ছিল না। আমার মা বলে আগে ভাইয়া রাখছে না রাখি লা দেখাচ্ছি তো, পাথর গুলো তো জল দিয়ে দাও। তো এদিকে ওরা ওই যে কবার ডুবাতে হয়, কবার কি করতে হয় দেখতে পাচ্ছি। আমি একদম পুকুরেটা শেয়ার করলাম। তো এখানে বড় বড় ঝুড়িগুলো নিয়েছিল মা সিজানোর জন্য, তো ওইগুলো কলাইগুলো ধুতে হবে। আর ওদিকে বর্দি দিয়ে দিল পুঁইও দিতে হয়। তো এদিকে সব কিছু দিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ, একবার করে ডুবাচ্ছে, একবার করে উঠাচ্ছে। তো যা নিয়ম আছে ওরাই করে। তো আমিও নেব কিছুদিন পর, তো 2-3 বছর পর আমাকেও নিতে হবে, কারণ এখন বাবু সোনা ছোটো বলে আমি নিচ্ছি না। তো আমার শাশুড়ি মা এবছরই বলছিল নিতে, তাই আমি বলি এই বছর নেব না মা, 2 বছর আরও করো তারপরে নেব। কারণ কলাই সিদ্ধ করতে বসিয়ে দিলে উনুনে তো অনেকটা টাইম লাগে। আর ওইটুকু ছোট ছেলে, ওকে ঘুম পাড়াতে হবে, বিছানা শুতে হবে, সেগুলো চলবে না বন্ধুরা। আর আমার বাবু সোনা কারো কাছে ঘুমোয় না, একমাত্র আমার ছাড়া। তো এদিকে শাশুড়ি বউয়ে দুজনাতে করছে। আর এই যে দেখতে পাচ্ছ হাঁড়িতে করে জল নিয়েছে, তো ওই জলটা 1 ফোঁটা হলেও কলাই সিদ্ধর মধ্যে দিতে হয়। আমাদের এরকমই নিয়ম আছে বন্ধুরা। তো যাদের যাদের নিয়ম আছে তারা একটু কমেন্ট করে বলবে যে কাদের কাদের কেমন কেমন নিয়ম আছে। আমাদের তো এরকমই নিয়ম আছে, তাই আমি সব কিছু শেয়ার করলাম। তো এদিকে বর্দিও ভালো করে বালতিটা ধুয়ে, তো বন্ধুরা জলটা নিয়ে যাই অনেকটা, কিন্তু জলটা আমি দিই না, দিতে বন্ধ করি, কারণ অল্প মতনই দেয় আমার শাশুড়ি মা, 1 ফোঁটা, 1 মগ বলতে 1 কাপ মতন। তো চলো বন্ধুরা, এই যে বর্দিরে উঠে আসছে, তো চলো দেখতে থাকো। তো এইদিকে বড় যা আর আমার শাশুড়ি মা, তো এই যে আসছে। আর কলাইগুলো পুরোটা কলাই ধুয়ে নিয়েছে, 1 হাতে টর্চ, 1 হাতে হাঁড়ি। তো দেখতে পাচ্ছে কিরকম করে, কত কষ্ট করে। আর আমি ছুতে পারবো না বন্ধুরা, কারণ ওরা নিয়ম করছে, তার জন্য আমি শুধু জাস্ট টর্চটা দেখিয়ে দিচ্ছি। আর ও কথা বলে যাচ্ছে বর্দি আমার সঙ্গে, সেগুলো আর শেয়ার করলাম না, কারণ
নিজে পার্সোনাল কথা বলছে বলে আমি কোনো কিছু শেয়ার করলাম না। কারণ ওই ভিডিওগুলো দেখবে তো বলবে যে কেন দিয়েছো, তার জন্যে আমি আর কিছু দিলাম না। তো এই যে বর্দি যাচ্ছে আগে আগে, যেমন আসলাম তেমনি যাচ্ছে, আর আমি মাঝখানে আছে বন্ধুরা। তো এদিকে ও একটু ঠিক করে নিচ্ছে, অদা করে নিচ্ছে, হাড়ি এইটা কোমরে নিয়ে নিচ্ছে আর বালতিটা এইদিকে নিয়ে নিচ্ছে। তো বন্ধুরা এইদিকে দেখিয়ে দিলাম, আমি সব কিছু শেয়ার করে দিলাম যে কি কি করে। আর আমাদের কলাই সিদ্ধতে এরকমই নিয়ম আছে, তো এইগুলো দেখিয়ে দিলাম। বাড়িতে যে একবারে রুটিগুলো করতে আছে বন্ধুরা, তো একবার করে নেবো রুটি, আর বাবুসোনাকে খাওয়াতে আছে, বাবুসোনাকে খাইয়ে দেবো। তারপরে আমি আর কিচ্ছু খাবো না, কারণ সকালে দেখিয়েছিলাম 4টার সময় খেয়েছি, তো আর কিছু খাবো না। তো বাড়িতে চলে এসেছি বন্ধুরা, তো বাড়িতে চলে এসেছি, এই যে দেখিয়ে দিচ্ছি বাবুসোনা মোবাইল দেখছে আর ওকে খাইয়ে দিচ্ছি। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমার এই পর্যন্তই। কাদের কাদের সিজানো হয় তারা কমেন্ট করে বলবে। তো আমাদের বাড়িতে সিজানো হয় এইটা। তো চলো আজকের মতন ভিডিওটা আমার এই পর্যন্তই। পরের দিন আরেকটা সুন্দর ভিডিও নিয়ে আসবো বা ব্লগ নিয়ে আসবো। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকবে, সাবধানে থাকবে। গুড নাইট, শুভরাত্রি, রাধে রাধে, জয় শ্রীরাম, জয় বন্ধুরা। সবাই সুস্থ থাকো, ভালো থাকবে। কাদের কাদের বাড়িতে সিজানো হয় সব কিছু শেয়ার করেছি আমিও, তোমরা সব কিছু দেখাবে। তো চলো গুড নাইট, শুভরাত্রি, রাধে রাধে, টাটা, বাই বাই বন্ধুরা। সবাই সুস্থ থাকো, ভালো থাকবে, সাবধানে থাকবে বন্ধুরা, টাটা।